বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস বাফা ৭২ বছরে পদার্পণ করেছে। ৬ যুগের এই গৌরবময় পথ চলাকে স্মরণীয় করে রাখতে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় আলোচনা, গান ও নৃত্যের বর্ণাঢ্য অনুষ্ঠান। এ নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। গত শুক্রবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বুলবুল একাডেমি অফ ফাইন আর্টসের ৭২ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয় বিশেষ অনুষ্ঠান। আলোচনা, স্মৃতিচারণ, সঙ্গীত ও নৃত্যের সমন্বয়ে দিনটি উদযাপন করেন বাফার শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং শুভানুধ্যায়ীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী। এই দেশটাকে এক সময় সোনার বাংলা বলা হতো। সারা পৃথিবীর মানুষ তাদের ভাগ্য অন্বেষণের জন্য বাংলায় আসত। বাংলার মানুষ কখনো কোথাও যায় নাই। এখানে ওলন্দাজরা এসেছে, গ্রিকরা এসেছে, চাইনিজরা এসেছে, ফরাসিরা এসেছে, এখানে কাবলিওয়ালারা এসেছে। আমরা আমাদের প্রধানমন্ত্রী এবং আমরা সবাই যারা আমরা সরকারে আছি, আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমরা সমস্ত রকম কুপমণ্ডকতা, সমস্ত রকম অনৈক্যকে দূর করে আমরা একটি ঐক্যবদ্ধ একটা ইনক্লুসিভ একটা সোসাইটি করতে চাই এবং জাতি হিসেবে আমরা মাথা তুলে দাঁড়াতে চাই। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ। বাফা যে এখন মাথা উঁচু করে অনেক প্রতিকূলতার ভেতর দিয়ে দাঁড়িয়ে আছে, তার প্রধান কারণ আপনারা বাফাকে ভালোবাসেন, বাফার কাজকে ভালোবাসেন। আর এই ছোট ছোট কোমলমতি শিশু কিশোররা বাফা থেকে যে অনেক বড় নৃত্যশিল্পী হচ্ছে, সঙ্গীত শিল্পী হচ্ছে, সেটাই হচ্ছে প্রধান কারণ। বাফার সভাপতি মোহাম্মদ সাদুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানে দীর্ঘ ৭২ বছরের সংগ্রাম, অর্জন এবং সাংস্কৃতিক অবদানের ইতিহাস তুলে ধরা হয়। আলোচনা পর্ব শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বাফার শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় মঞ্চে উঠে আসে বাংলা সঙ্গীত ও নৃত্যের বৈচিত্র্যময় আয়োজনটা হচ্ছে এটা প্রতি বছরই করা হয় ১২ বছর পর পর। তো এই অনুষ্ঠানে ব্যাপকভাবে অনুষ্ঠিত হয় এবং সেটা উৎসাহজনক হোক কিংবা আমাদের বুলবুল একাডেমি অফ ফাইন আর্টসের প্রচারের জন্য হোক, সেটা সবসময় হয়েই থাকে। যে সময়টি এটির জন্ম সেটা হচ্ছে ১৯৫৫ সাল। নতুন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু শিল্প সংস্কৃতির চর্চার যে জায়গা, সেই জায়গার একটা অপ্রতুলতা ছিল। সেই অপ্রতুলতাকে মেটানোর জন্য এই প্রতিষ্ঠানটির জন্ম। আমরা কোনো সময় থেমে যাইনি এবং যতদিন বাংলাদেশ থাকবে আমরা থেমেও যাব না। আমরা এইভাবে চলতে থাকব এবং আপনারা আমাদের সাথে থাকবেন। মিলন মেলাটি মূলত আমাদের যারা এই আর্ট কালচারের সাথে জড়িত আছে, স্টুডেন্ট, অভিভাবক, শুভাকাঙ্ক্ষী, বিশেষ করে বুলবুল একাডেমির যে প্রাক্তন ছাত্রছাত্রী আছে বা শিল্পকলার সাথে যারা জড়িত, আমি বলবো এটি সকলের জন্য একটি মিলন মেলা। আয়োজনটা আসলেই খুব সুন্দর। বাফায় চারুকলায় আছে, সঙ্গীত, নৃত্য সব বিভাগেরই আয়োজন করা হয়েছে। এর মধ্যে চারুকলায় আমাদের যে প্রদর্শনী রয়েছে, এর বিষয় ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এটা পেছনেরটা আমার আঁকা ছবি। অনেক আনন্দ হচ্ছে, অনেক মজা হচ্ছে, অনেক পুজো হচ্ছে। এখানে যেই প্রোগ্রাম হচ্ছে সেগুলো অনেক সুন্দর হচ্ছে। যতটুকু জানার স্যারের আমাদের অনেক দেখাচ্ছে, শিখাচ্ছে, খুবই সাহায্য করছে। আমরা আগ্রহ সহকারে সবকিছু নিয়ে চেষ্টা করছি এগিয়ে যাওয়ার জন্য। এখানে হচ্ছে সব ধরনের সবকিছু শেখানো হয়, যেমন গান, নাচ, আর্ট। তো আমাদের সংস্কৃতি সম্পর্কে এখানে বাচ্চারা সবচেয়ে বেশি ধারণা পাবে। এই প্রোগ্রামটা আমরা উত্তরোত্তর শুভকামনা করতেছি এবং গাজী টিভিকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ। ৭ দশকেরও বেশি সময় ধরে শিল্প সংস্কৃতির আলো ছড়িয়ে চলা বাফা আবারও জানিয়ে দিল, সময় বদলালেও বাংলা সংস্কৃতির শিকড়কে ধারণ করে এগিয়ে যাবে আগামী দিনের শিল্প চর্চা।